বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ভগবানের দর্শনে স্বাগতম। তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো। জীবন পাল্টে যেতে পারে। এই 20টি বাস্তু টিপস মানতেই হবে। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘর সামুদ্রিক লবণ দিয়ে মোছা উচিত। এতে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি অটুট থাকে। বিছানার সামনে আয়না কখনোই লাগাবেন না। খাবার খাওয়ার পরে থালায় কখনো হাত ধোবেন না। প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন। এতে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে। বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত। আর ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই। আলমারির লকারে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন। এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে। বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না। বাড়িতে কোথাও ডাস্টবিনে নোংরা বা জল জমাতে দেবেন না। বাড়ির ছাদে নোংরা আবর্জনা, বাঁশ বা ভাঙা খাট রাখবেন না। কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধেকালে ঘরে ঝাড়ু দেবেন না। ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে। ঝাড়ু বিছানার নিচে রাখবেন না। ঘরের ঈশান কোণকে সবসময় পরিষ্কার আর খালি রাখুন। বাথরুমকে সবসময় ভিজা রাখবেন না। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে। ঘরের দেওয়াল, পর্দা বা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবেন না। নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ছবি লাগাবেন না। লোহার খাটে ঘুমানো উচিত নয়। এতে স্বাস্থ্যহানি হতে পারে। রবিবারে কখনো তুলসী গাছে জল ঢালতে নেই। দক্ষিণ পূর্ব দিকের কোণে সবুজ পরিপূর্ণ কোনো ছবি লাগান। রান্নাঘরে সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে হলে ভালো হয়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি আপনারা ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখলেন পুরো ভিডিওটি, তারা কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।